হ্যালো স্টুডেন্টস, এই মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার 1 থেকে তোমাদের আগের দিন আমি এর সামারিটা নিয়ে ক্লাস করিয়েছিলাম। আশা করি তোমরা সবাই দেখেছো, সামারিটা বুঝেছো। তো আজকে সেখান থেকে কয়েকটা এক্সাম রিলেটেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। 5খানা কোয়েশ্চেন আমি লিখেছি। তো এই 5টা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, কেননা এই কোয়েশ্চেনগুলো না বারবার ঘুরে ফিরে আসে। তো প্রতিটা কোয়েশ্চেন তোমরা মন দিয়ে শুনবে, তোমরা কপিতে লিখেও নিতে পারো, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো এখনো পরীক্ষার আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো লেখাও আছে এখানে। তো আজকে তোমাদের আমি শুরুতেই বললাম যে ফেয়ারি কুইনের 5টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো মানে ইম্পর্টেন্সের বেসিসে আমি 1 2 3 করে রেখেছি, মানে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা সবার উপরে, দেন তারপরে এমন করে, ঠিক আছে? দেখো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ইউজ অফ অ্যালেগরি। দেখো এই যে দ্য ফেয়ারি কুইন, এটা একটা লং এপিক পোয়েম, প্লাস এটা কিন্তু একটা অ্যালেগরিক্যাল পোয়েম, ঠিক আছে? অ্যালেগরিক্যাল মানে হচ্ছে যেখানে অনেক সিম্বল, অনেক ইমাজিনারি এরকম আর কি ইউজ করা হয়েছে। এবং এখানে এরকম অনেক, যেরকম ইভেন তোমরা টাইটেলটাই দেখো, এখানে ফেয়ারি কুইন বলতে হচ্ছে গ্লোরিয়ানার কথা বলা হয়েছে গল্পে, বাট আসলে এটা হচ্ছে কুইন এলিজাবেথের, মানে এলিজাবেথকে বলা হয়েছে আসলে। তো যেটা বলা হচ্ছে তার অন্য রকম, মানে বলা হচ্ছে এক, বাট অন্য কাউকে উদ্দেশ্য করা হচ্ছে বা অন্য কারোর ব্যাপারে আসলে মানে অন্য কাউকে দেখানো হচ্ছে। তো এরকম জিনিসকে অ্যালেগরি বলা হয়। তো এই যে পোয়েমটা যে আছে দ্য ফেয়ারি কুইন, এখানে কিন্তু অ্যালেগরিক্যাল ইউজ ভীষণ পরিমাণে দেখা যায়। তো অ্যালেগরিক্যাল পোয়েম হিসেবে বা হচ্ছে এখানে অ্যালেগরির ব্যবহার কিভাবে হয়েছে, এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে প্রথম কোয়েশ্চেন হিসেবে এটা সব থেকে প্রথমেই আমি রেখেছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, এবার হচ্ছে আমরা আসবো মেন যে ক্যারেক্টার আছে গল্পের প্রোটাগনিস্ট, তার ক্ষেত্রে রোল অফ রেড ক্রস নাইট। দেখো রেড ক্রস নাইটকে কিন্তু এই পোয়েমটাতে হচ্ছে মানে একজন, কি বলবো, তাকে সিম্বল অফ হোলিনেস বলা হয়ে থাকে, পবিত্রতা, বা তাকে ব্রেভারিও বলা হয়ে থাকে, কারণ সে মানে সে তার ভীষণ সাহস, তাকে সাহসিকতার প্রতীক বলা হয়, পবিত্রতার প্রতীক বলা হয়, ঠিক আছে? তো রেড ক্রস নাইটের যে আর কি রোলটা, তো এখানে তোমরা ইনক্লুড করতে পারো রেড ক্রস নাইটের যে জার্নিটা, যেটা সে ওই ড্রাগনকে মারার জন্য আর কি করেছিল, সেই বিপজ্জনক আর কি তোমার জার্নি, সব মিলিয়ে কিন্তু রেড ক্রস নাইটের যে রোলটা সেটা ভীষণই সিগনিফিকেন্ট একটা রোল। দেন কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে রোল অফ আর্চিমাগো। আর্চিমাগো হচ্ছে সেই যে ব্ল্যাক ম্যাজিশিয়ানটা, যে অনেক ছলা কৌশল করে হচ্ছে উনা আর রেড ক্রস নাইটের মধ্যে আর কি ওদের সেপারেশন করিয়েছিল, মানে জাস্ট মজা নেওয়ার জন্য। তো আর্চিমাগোকে কিন্তু এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। তো তার রোলটাও কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে সিগনিফিকেন্স অফ ড্রাগন। এইবার যাকে মারার জন্য বা যাকে হারানোর জন্য এই পুরো গল্পটাতে, মানে এই বুক নাম্বার 1-এ যেখানে আর কি রেড ক্রস নাইটকে অর্ডার দেওয়া হয়, ফেয়ারি কুইন অর্ডার দেয় যে তুমি এই ড্রাগনকে মেরে এসো, কারণ এই ড্রাগনটা ভীষণ ডেঞ্জারাস একজন আর কি ড্রাগন, একটা বিস্ট টাইপের। তো সেই ড্রাগনটাকে মারার জন্য, মানে ড্রাগনের মাধ্যমে এখানে কিন্তু অন্য কিছুকে বোঝানো হয়েছে, গল্পে ড্রাগন বলা হয়েছে, কিন্তু আসলে সেসব অত্যাচারিত আর কি লোকেদের ব্যাপারেই কিন্তু বলা হয়েছে, যারা গরিবকে ভীষণ পরিমাণে হচ্ছে আর কি টর্চার করে, অত্যাচার করে। তো তাদের ব্যাপারে, মানে তাদেরকে বোঝাতে কিন্তু এই ড্রাগনকে বলা হয়েছে। আগেই বললাম যে এই পুরো পোয়েমটার মধ্যে এরকম মানে কোনো একটা ক্যারেক্টারের মাধ্যমে মানে অন্য একটা রিয়েল কোনো ক্যারেক্টার বা রিয়েল কোনো হিউম্যান বিংকে দেখানো হয়েছে। যেরকম বললাম যে ফেয়ারি কুইন, মানে কুইন গ্লোরিয়ানার মাধ্যমে দেখানো হয়েছে কুইন এলিজাবেথকে। এই ড্রাগনের রোলের মাধ্যমে দেখানো হয়েছে সেই সময়কার কন্টেম্পোরারি টাইমের যে আর কি বিপক্ষ দল বা অত্যাচারী যে
আর কি রয়েছে তাদেরকে বলা হয়েছে। দেন কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে রোল অফ উনা। দেখো উনা হচ্ছে এই গল্পে কে রেড ক্রস নাইটের ফিয়ান্সে, আর গল্পে উনার রোলটা কিন্তু ভীষণ হচ্ছে সিগনিফিকেন্ট, কারণ হচ্ছে ওকে এখানে বিউটি বলো, পিওরিটি বলো বা মডেস্টির, ইনোসেন্সের আর কি ইনোসেন্সের প্রতীক বলা হয়ে থাকে। এখানে উনার রোলটার মাধ্যমে কিন্তু হচ্ছে ওই বিউটি তাকে, তার রোলটাকে আর কি খুব সুন্দর করে বিউটিফাই করা হয়েছে, গ্লোরিফাই করা হয়েছে। তো উনার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ না এত বড় জার্নিতে সে হচ্ছে তার ফিয়ন্সে রেড ক্রস নাইটকে সাপোর্ট করেছে পুরো জার্নিতে, সে আর কি তার সঙ্গে থাকার চেষ্টা করেছে এবং অনেক স্ট্রাগল করেছে, অনেক কিছু তাকে সহ্য করতে হয়েছে। তো উনার রোলটাও কিন্তু ইম্পর্টেন্ট রেড ক্রস নাইটের মতোই। তো এই 5টা কোয়েশ্চেন তোমরা মনে করে নিও, বা তোমরা খাতায় লিখে রাখতে পারো, বা তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এই 5টা কোয়েশ্চেন। আশা করবো তোমাদের এই কটা পড়লে তোমাদের এক্সামে খুব বেশি পরিমাণে হেল্প হবে। তো স্টুডেন্ট আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে একটা নেক্সট ক্লাসে নেক্সট নিউ একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।